আমার ভাবতে অবাক লাগছে, অমৃত বসু আরও এক এসএফআই এর নেতা, যার বাবা এখন তৃণমূলের ব্লক সভাপতি, যখন তাকে অন্য মিডিয়ায় গিয়ে জিজ্ঞাসা করছে, কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি চলছে, তিনি বলছেন যে আমার সঙ্গে ছেলের কোনো যোগাযোগ নেই, আমি ছেলের সঙ্গে যোগাযোগ রাখি না, আমি জানি না ছেলে কোথায় আছে, কি করছে। যখন রিপাবলিক বাংলা গিয়ে জিজ্ঞাসা করছে, তখন রিপাবলিক বাংলা মানে আমাদেরকে বলছে কি করবে ছেলে, কেন্দ্র সরকার চাকরি দিচ্ছে না, আমার ছেলে কি করবে, কেন্দ্র সরকার চাকরি না দিলে এইরকম পাথরবাজি করতে হবে। আজব যুক্তি না? অর্থাৎ পুরোটাই হচ্ছে সেটিং এ চলছে, নতুন নাটক, নতুন পালা। তৃণমূল কংগ্রেস বাম মাও, বাম যোগ মাও ইজ ইকুয়াল টু তৃণমূল কংগ্রেসের নতুন পালা শুরু হয়ে গেছে। আর তাই সমস্ত ভূতরে ভোটার খবর থেকে বাদ, রোহিঙ্গা অনুপ্রবেশকারী খবর থেকে বাদ। চলে আমরাও সারাদিন ধরে এই সমস্ত দেখাই, নতুন নাটক, যাত্রাপালা দেখাই। আর যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি এতটাই সমস্যার জায়গা হবে, তাহলে এতদিন পর্যন্ত কেন এই সমস্যার সমাধান করতে পারলেন না মাননীয়া নিজে? জিষ্ণুবাবু কি বলবেন? হাত তুলছেন সুভাষিস, আমি আসবো সুভাষিস আপনার কাছে। জিষ্ণুবাবু দেখুন, এটা গণতান্ত্রিক ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই। আমাদের এটা ভাবলে ভুল হবে যে আপনি একটু আগে বললেন কার নির্দেশে গোপালচন্দ্র সেনকে যাদবপুর ক্যাম্পাসের মধ্যে খুন করা হয়েছিল, কার নির্দেশে বিবেক অগ্নিহোত্রী গাড়িতে কালকে ব্রাত্যবাবুর গাড়িতে যেমন আচরণ করা হয়েছে, আমি নিজে ছিলাম একেবারে ঠিক একইভাবে বিবেক অগ্নিহোত্রীর গাড়ির মধ্যে উঠে এবং ইট দিয়ে সেই গাড়ির উইন্ডস্ক্রিন ভাঙার চেষ্টা হয়েছিল। কার নির্দেশে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ওপরে আচরণ হয়েছিল। সমস্যা যেটা হচ্ছে কি, আমরা বুঝতে পারছি না এটা ভারতীয় গণতন্ত্রের ওপরে লড়াই। ব্রাত্য বসু একটি রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মন্ত্রী এবং কোনো একটি অধ্যাপকের সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের সম্মেলন করতে পারবে না। আমাদেরকে ভারতীয় গণতন্ত্রের বিষয়টা বুঝতে হবে এটাই যে সময়ে বাবুল সুপ্রিয়কে মারা হয়েছিল, চুল টেনে করা হয়েছিল, করতে পারে যে একটা কেন্দ্রীয় মন্ত্রীকে একটি ছাত্র সংগঠনের একজন প্রতিনিধি এরকম করতে পারে? তখন কিন্তু তৃণমূলের কেউ প্রতিবাদ করেননি। যখন বিবেক অগ্নিহোত্রীর ওপরে এই অন্যায় হলো, তার বলার অধিকার নেই। এত অসহিষ্ণুতা কেন? আপনাদের রাজনৈতিক ভাবনা, আপনাদের মাওবাদ, আপনাদের মার্কসিজম এতটাই ঠুনকো যে কেউ একজন এসে বললেই সেটা চুরচুর করে ভেঙে যাবে। ছাত্রদেরকে বোঝা উচিত, যে ছাত্রটি আহত হয়েছে, একটু আগে যে বললেন কার পরিকল্পনায়, এটা একটা সম্পূর্ণভাবে পরিকল্পিত বিষয়। এটা কালচারাল মার্কসিজমের যে এটার পরিকল্পনা করেছেন, ওই হতভাগ্য ছাত্রটি যখন হসপিটালে ভর্তি, সে স্কচ খেতে খেতে ভাবছে তার পরের দিন কি পরিকল্পনা করবে। এটাকে আমাদের যদি না বুঝতে পারি যে এটা ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে এই আন্দোলন, এই লড়াই হচ্ছে, যেটা ভারতীয় গণতন্ত্রকেই শেষ করতে চায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কিংবা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে যারা গণতন্ত্রের বিরোধিতা করছে, যারা প্রাদেশিকতা সরাচ্ছেন, তা রাজ্যের প্রশাসন তাদেরকে কেন মদত দিচ্ছেন? যখন মদত দিচ্ছেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি এই নুইসেন্স ভ্যালুকে মদত দিলে আপনাকেও একদিনকে এটার ফল ভোগ করতে হবে। আমি মনে করি ব্রাত্যবাবু আমারও রাজ্যের মন্ত্রী, ব্রাত্যবাবুর অধিকার আছে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার, এবং তাকে একটা গণতান্ত্রিক দেশে এরকম করার কারো অধিকার নেই। আজকের সবকটি গণতান্ত্রিক শক্তি যাদবপুরের এই নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলতে হবে। গোপালচন্দ্র সেন প্রাণ দিয়েছেন ওই মাটিতে। কথা বলবে, আপনি আশা করছেন তৃণমূল কংগ্রেস কথা বলবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নৈরাজ্যের পেছনে? আজকের যে পাপ তারা করেছে, আজকে র্যাগিং এ হত্যার পর, ওই ধরনের ঘটনা ঘটার পর, তখন এসএফআই এবং সমস্ত বাকি যে সমস্ত আরবান নকশাল সংগঠন, ছাত্র সংগঠন সব আলাদা হয়ে গেল, কেউ কাউকে চেনে না। স্বপ্নদ্বীপের মৃত্যুর জন্য এরাই দায়ী। এই যে LGBTQI, আমি এক্ষুনি কালচারাল মার্কসিজমের যে কথা বলছি, এই ভিত্তিভূমিটা তৈরি করেছে তারা, যে কাউকে যদি গে বলা যায় তাহলে তার উপরে র্যাগিং করলে কোনো অপরাধ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।